এবং আমিও একজন মানুষ, যার হুঁশ আছে সেই তো মানুষ। সমাজ পরিবার কেউ খুশি নয়। ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে ছিল, আছে একটা মৃত্যুদণ্ড, একটা আজীবন কারাদণ্ড। মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন, আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না। পরিবার সিবিআই তদন্তে খুশি নয়, পরিবার সিবিআই তদন্ত। না, আপনি তো অন্য কথা বলছেন। আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক। সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকিউজড করেছে এবং সিবিআই যে চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াসড কোশ্চেন করছেন। না না, 30টা পয়েন্ট বলেছে সিবিআই, যেটা এটা অমীমাংসিত এবং আংশিক। 30টা পয়েন্ট বলেছে, যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে। কিন্তু সিবিআইটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার। তার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। আমি বলি সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো। ডিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন।